সালাম দেওয়া সুন্নত, কিন্তু সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সালামের উত্তর না দিলে ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে গুনাহ হবে। সালামের উত্তর যেভাবে যে কোনোভাবে দেয় যথেষ্ট নয়। সালামের উত্তর দিতে হবে যথাযথভাবে উচ্চারণ করে এবং সালামদাতাকে শুনিয়ে। সালামদাতা শোনে না এত নিম্ন সুরে অথবা মাথা বা ঘাতের ইশারায় সালামের উত্তর দিলে সালামের উত্তর দেওয়ার ওয়াজিব আদায় হয় না। সালামের জবাবে শুধু হাত বা মাথা দিয়ে ইশারা করার স্বভাব অনেকের মধ্যে দেখা যায়, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে যদি সালামদাতা বধির হয় অথবা দূরে থাকে যেখানে আওয়াজ পৌঁছাবে না, তাহলে মৌখিক জবাবের পাশাপাশি ইশারাও করা যায়, যেন সালামদাতা বুঝতে পারে তার সালামের জবাব দেওয়া হয়েছে। ইসলামের সালাম অত্যন্ত ফজিলতপূর্ণ ও গুরুত্বপূর্ণ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সালাম দিতে উৎসাহিত করে বলেছেন, সালাম মুসলমানদের পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসা বাড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আপনারা মুমিন না হলে জান্নাতে প্রবেশ করতে পারবেন না, আর পরস্পরের সৌহার্দ্য ও ভালোবাসা না রেখে আপনারা মুমিন হতে পারবেন না। আমি আপনাদের এমন কাজের কথা বলছি যা আপনাদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করবে। নিজেদের মধ্যে বেশি বেশি সালাম আদান প্রদান করুন।